আচ্ছা, ওটা ডিজেবল করে দেওয়া হয়েছে, সমস্যা নাই। তবে আমাদের মধ্যেই কেউ করে, যে একা একই করে না, আমাদের মধ্যেই কেউ, এটা আমি নিশ্চিত হয়েছি। ঠিক আছে, যে একা একই করো, শেয়ার করবে না। এখন আমরা তাহলে এই 8 নম্বর হাদিসটা পড়েছি, হাদিসটা সবাই মুখস্থ করেছি, তাই না? এর মধ্যে কেউ আছে যে মুখস্থ করি নাই? না উস্তাদ। এই তো সবাই আমরা মুখস্থ করেছি। তাফহিমও তো করেছে না? তাফহিম, উস্তাদ। তুমিও তো করেছো না হাদিস মুখস্থ এটা? উস্তাদ লেসনে। জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ করা হয়েছে। তোমরা হাদিসের এগুলো কি করবা, পিছনের থেকে সব হাদিসগুলো একটু পড়ে নিবা, পড়ে রাখবা, ঠিক আছে? তো আজকে আমরা বর্ণনাকারী সম্পর্কে পড়বো। দেখো, দ্য নারেটর আবু যর আল গিফারি, আবু যর আল গিফারি, বর্ণনাকারী নাম কি? আবু যর আল গিফারি। আল-গিফারি। হ্যাঁ, দেখো, জুনদুব ইবনে জুনাদাহ, জুনদুব ইবনে জুনাদা। নাদাহ, এটা জুনাদা। হচ্ছে তার নাম, জুনদুব ইবনে জুনাদাহ, জুনাদা। এটা হচ্ছে বর্ণনাকারীর নাম। কিন্তু নিকনেম আবু যর, মানে আবু যর যে নাম হিসেবে আমরা সাহাবীকে জানি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে তার নিকনেম, উপনাম। কিন্তু তার মূল নেম হলো কি, জুনদুব ইবনে জুনাদা, অর্থাৎ জুনদুব তার নাম, আর তার বাবার নাম হচ্ছে জুনাদা। তো তার সম্পর্কে, ওয়াজ আ মেম্বার অফ দিস ট্রাইব গিফার, তিনি গিফার গোত্রের একজন সদস্য ছিলেন, মানে তিনি কি ছিলেন, গিফার গোত্রের লোক ছিলেন। এই জন্য এই যে আল গিফারি, তাকে কি বলা হয়, গিফারিও বলা হয়। আল-গিফারি বলা হয়। হ্যাঁ, তাহলে ওয়াজ আ মেম্বার অফ দিস ট্রাইব গিফার, তিনি গিফার গোত্রের একজন লোক ছিলেন। হি ওয়াজ নোন ফর হিজ কোরেজ, হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন, ফর হিজ কোরেজ, তার সাহসিকতায়। কৌরেজ অর্থ কি, সাহসিকতা। তিনি তার সাহসিকতায় কি ছিলেন, পরিচিত ছিলেন। ছিলেন। His calmness and his farsightedness, and also for that hatred he felt against the idols which his people worshipped. His calmness, তার ধৈর্যশীলতা, বা and his farsightedness, এবং তার দূরদর্শিতা, and also for the hatred, এবং তার ঘৃণার কারণে, হি ফেল্ট এগেনস্ট দ্য আইডল, আইডলস অর্থ এখানে হচ্ছে মূর্তি। হি ফেল্টস, হি ফেল্ট এগেনস্ট দ্য আইডল, তিনি মূর্তির মূর্তির বিপরীত, এগেনস্ট মানে কি, বিপরীত। বিপক্ষে। তো এগেনস্ট দ্য আইডলস, মূর্তির বিপরীত অনুভব করতে পেরেছিলেন, হুইচ, যে হিজ পিপুল ওয়ারশিপড, লোকেরা যার ইবাদত করে। তাহলে হিজ ক্যালমনেস, তার ধৈর্যশীলতা, অ্যান্ড হিজ ফার সাইটেডনেস, তার বিচক্ষণ দূরদর্শিতা, অ্যান্ড অলসো ফর দ্য হেট্রেড, এবং তার ঘৃণার কারণে, হি ফেল্ট এগেনস্ট দ্য আইডলস, তিনি মূর্তির বিপরীতে অনুভব করেছিলেন, হুইচ হিজ পিপুল ওয়ার্শিপ, যারা, যার লোকেরা কি করে, ইবাদত করে। অর্থাৎ তিনি তার ধৈর্যশীলতা, তার দূরদর্শিতা, এবং তার ঘৃণার কারণে মূর্তির, যার লোকেরা ইবাদত করে, তার বিপরীত অনুভব করতে পেরেছিলেন। মানে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা আসলে কি না, সঠিক না, যারা ইবাদত করে লোকজন, এই ইবাদত করাটা আসলে কি না, সঠিক না। হি রিজেক্টেড দ্য সিলি রিলিজিয়াস বিলিফস, হি রিজেক্টেড, তিনি প্রত্যাখ্যান করেছিলেন, দা সিলি রিলিজিয়াস, মানে কি, মূর্খ ধর্মবিশ্বাস, রিলিজিয়াস বিলিফস, মূর্খ ধর্মবিশ্বাস, অ্যান্ড দ্য রিলিজিয়াস করাপশন, এবং ধর্মীয় দুর্নীতিকে, হুইচ দ্য আরবস প্র্যাকটিসড, যার আরবরা অনুশীলন করত। মানে আরবরা যে ধর্মের অনুশীলন করত, তিনি তার
সেটাকে কি করেছিলেন? রিজেক্ট করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন। কিসের কারণে? এই তার দূরদর্শিতার কারণে, তার বিচক্ষণতার কারণে তিনি কি করেছিলেন? আরবরা যেই এই অন্ধ মূর্খ ধর্ম বিশ্বাস এবং এই ধর্মের যে দুর্নীতি তারা যে করত, এইটা থেকে এটাকে কি তিনি কি করেছিলেন? প্রত্যাখ্যান করেছিলেন। তাহলে যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো জুনদুব ইবনে জুবনাদা, এটা হচ্ছে তার নাম। তার উপনাম ছিল আবু যার। তিনি গিফার গোত্রের লোক ছিলেন। তিনি সাহসিকতায় পরিচিত ছিলেন। আর ধৈর্যশীলতা, তার দূরদর্শিতা এবং তার ঘৃণার কারণে তিনি লোকেরা যারা ইবাদত করত, যে মূর্তির ইবাদত করত, তার বিপরীতে অনুভব করেছিলেন। তিনি মূর্খ ধর্মবিশ্বাস এবং ধর্মের দুর্নীতিকে প্রত্যাখ্যান করেছিলেন, যার আরবরা অনুশীলন করত। ঠিক আছে? জি ওস্তাদ। বুঝতে পারছো সবাই? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, এটা কি পড়ে আসতে পারবে আগামী ক্লাসে? জি ওস্তাদ। আচ্ছা, জি তাহলে এটা ওস্তাদ। সুন্দর করে পড়ে আসবে এবং প্রয়োজনে এই রেকর্ডটা, ভিডিও যে রেকর্ডটা থাকবে, এই রেকর্ডটা তোমরা কি করবে? দেখে নিবে। এর পরের পেজে আমরা দেখি লিসন ফ্রম দিস হাদিস। এই হাদিস থেকে কি কি শিখলাম আমরা। হাদিসটা একবার পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে হাদিস থেকে কি কি শিখেছি। হাদিসে পড়ছি কি যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন যে তোমরা কোনো কল্যাণকর কাজকে ছোট মনে করো না, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা হোক না কেন। মানে তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এটা তো সাধারণ একটা বিষয়, কিন্তু এটাকেও তুমি কি করবে না? ছোট মনে করবে না। এটাও একটা কি কল্যাণকর কাজ। এটা হলো মূল হাদিস। তো এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম দেখি। উই শুড নট লুক ডাউন আপন এনি গুড, ইভেন দ্য লিটল থিংস। তাহলে উই শুড নট লুক ডাউন আপন এনি গুড, উই শুড নট লুক ডাউন, আমাদেরকে নিচু মনে করা উচিত নয়, আপন এনি গুড, আমাদের যে কোনো ভালো কাজের, যে কোনো ভালো কিছুকে আমাদের ছোট মনে করা উচিত নয়। ইভেন দা লিটল থিংস, চাই সেটা কি হোক, যত ছোটই জিনিস হোক। ইভেন দা লিটল থিংস, যে জিনিসটা চাই সেটা যতই ছোট হোক, লিটল হোক, তারপরে সেটাকে কি করা যাবে না? আমাদের সে ভালো কাজটাকে, ভালো জিনিসটাকে ছোট মনে করা যাবে না। তাহলে প্রথম শিক্ষাটা আমরা কি পাইলাম? যে কোনো আমাদের, ভালো কাজকে ছোট মনে করা যাবে না। হ্যাঁ ভালো কাজকে ছোট মনে করা যাবে না, হ্যাঁ, যদিও আমাদের যতই ছোট হোক না কেন, কোনো ভালো কাজকে আমরা কি করব না? ছোট মনে করব না। মনে করবো না। হ্যাঁ, 2 নাম্বার, উই শুড অলওয়েজ বি চেয়ারফুল উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। উই শুড অলওয়েজ, আমাদের সর্বদাই উচিত হলো বি চেয়ারফুল, যে সর্বদাই আমাদের হাস্যোজ্জ্বল থাকা উচিত। উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে আমাদের সর্বদাই কি করা উচিত? হাসি মুখ থাকা উচিত। কথা বলা হ্যাঁ, হাসি মুখে কথা বলা উচিত। তিন কথা নাম্বার, বলা উচিত। হ্যাঁ, এরপরে 3 নাম্বার শিক্ষা দেখো, cheerfulness in front of your brothers is required. Cheerfulness in front of your brothers is required. Good, মানে তোমার ভাইয়ের সামনে হাসি মুখে কথা বলা, হাস্যোজ্জ্বল চেহারায় কথাবার্তা বলা, এটা হচ্ছে কি আমাদের কর্তব্য। ঠিক আছে? আমাদের কর্তব্য হলো কি, আমরা আমাদের ভাইয়ের ভাইয়ের সাথে সাথে হাসি মুখে কথা বলবো, হাসি মুখে কথা বলবো। কথা বলবো। হ্যাঁ, আমরা কয়জন উপস্থিত হয়েছি আজকে? 9 জন। আচ্ছা, এরপরে দেখো ডিসকাশন কর্নার। হোয়াট আর সাম আওয়ার ওয়েস টু শো চেয়ারফুলনেস টু আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? বলো তো,
হোয়াট আর সাম ওয়েজ টু শো cheerfulness to our friends and family? মানে এমন কিছু পথ, এমন কিছু সময় বা জায়গার কথা বলো যেই সময়গুলোতে আমরা আমাদের বন্ধু এবং ফ্যামিলি পরিবারের সামনে আমরা কি করব, হাসি মুখে কথা বলবো। হোয়াট আর সাম ওয়েজ, যে সে কিছু জায়গা, কিছু পথ, কিছু, এটা কি, যে শো চেয়ারফুলনেস টু আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমাদের বন্ধু এবং আমাদের পরিবারের সামনে যে আমরা হাস্যোজ্জ্বল চেহারায় দেখাবো, এর কিছু জায়গা বলতে হবে। মানে যখন সাক্ষাৎ হবে আমরা তখনই কি করব, হাসি মুখে কথা বলবো। তাহলে আমরা সাক্ষাৎ যখন হবে তখন কি করব, হাসি মুখে কথা বলবো। এরপর 2 নাম্বার, ডাজ আল্লাহ, ওস্তাদ ওস্তাদ এটা কি দুই ভাবে বললে হবে না? একটা কিভাবে? সদস্য আর একটা বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, দুইভাবে বলা যাবে, দুইভাবে বলা যাবে। এরপরে দেখো 2 নাম্বার, ডাজ আল্লাহ ভ্যালিউ আওয়ার স্মল গুড ডিডস, যে আল্লাহ তাআলা কি আমাদের ছোট ভালো কাজকেও মূল্যায়ন করেন? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদের যে কোনো ছোট ভালো কাজকেও কি করেন, মূল্যায়ন করেন। মূল্যায়ন করেন। ডু ইউ লাইক ইট হোয়েন সামওয়ান ইলস স্মাইল অ্যান্ড ইজ চেয়ারফুল টু ইউ? তুমি কি পছন্দ করো যখন কেউ তোমার সাথে কি করে, হাসি মুখে অথবা মানে আনন্দ চিত্তে কথা বলে, তখন এটা কি তুমি পছন্দ করো? ডু ইউ লাইক ইট হোয়েন হ্যাঁ। সামওয়ান ইলস? হ্যাঁ। ইয়েস। অবশ্যই এটা আমাদের কি করতে হবে, পছন্দ করতে হবে। করতে ঠিক হবে। আছে, তাহলে আজকে আমরা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিছু জানলাম এবং এই হাদিস থেকে কি কি শিক্ষা এটা জানলাম। এরপর ডিসকাশন কর্নারে আমরা এগুলো একটু কি করলাম, প্র্যাকটিস করলাম। এটাই আমাদের হাদিসের বই থেকে পড়া। এরপরে তোমরা হচ্ছে মদিনা আরাবিক বুক রিডার, এটার দ্বিতীয় যে বইটা সেটা বের করো তোমরা। ওস্তাদ বের করেছি। ওস্তাদ বের করেছি। স্যার, হ্যাঁ, ওস্তাদ আপনার কথা কেটে কেটে আসছে। এখনো কি কেটে কেটে আসছে? না ওস্তাদ, ঠিক আছে। ওস্তাদ দ্বিতীয় নাম্বার বইটা হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় নম্বর বইটা বের করো, আমাদের প্রথম বই শেষ, আমরা ওটা শেষ করে পরে। ফেলি। দ্বিতীয় বই বের করে এই যে যেটা দেখা যাইতেছে স্ক্রিনে, আদ-দারসুল আউয়াল লিসন 1, এটা বের করো। বের করেছি ওস্তাদ। ওস্তাদ, জি, ওস্তাদ বের করেছি। লেসন 10 এর পরে ওই যে 2, মদিনা আরাবিক 2, ওইটা। হ্যাঁ হ্যাঁ, মাদিনা আরাবিক বুক রিডার 2। ওস্তাদ একটা বই না? না না, দ্বিতীয় বই, এটা আরেকটা বই, মাদিনা আরাবিক বুক রিডার 2। 1 আর 2 একসাথে দেওয়া। একসাথে দেওয়া? আচ্ছা, তাহলে একসাথে হলে একসাথেই। তো এটার লিসন 1 বের করো, লিসন 1। বের করেছি ওস্তাদ। দেখো এখন মিলাও তোমরা সবাই, আমার এই যে যেটা দেখতেছো স্ক্রিনে এটার সাথে মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে সবার? হ্যাঁ ঠিক জি আছে ঠিক আছে। ওস্তাদ। হ্যাঁ, তাহলে আজকে জি আমরা ওস্তাদ, ঠিক আছে। এই পড়াটা পড়বো, এই বইটা পড়বো। আমরা তাহলে এখানে 10 জন উপস্থিত আছি না, অথচ আমরা কিন্তু আরো বেশি। রাইয়ান মুজিব সে তো নাই দেখা যায়। আর কে কে নাই? সালমান সায়েদ। হ্যাঁ, সালমান সাদ নেই। সালমান সাদ, ওস্তাদ আব্দুল আল মাহাদি। আব্দুল্লাহ আল মাহাদি। হ্যাঁ ওস্তাদ সামিহাও নেই। হ্যাঁ, আজকে সামিহাও নাই সামিহা দেখলাম। নেই। সামিহা নেই।
আচ্ছা, অনেকেই যে দেখছো, অনেকেই নেই। রাইয়ান মুজিব নেই, সামিহা নেই, আব্দুল্লাহ আল মাহাদি নেই, সালমান সাআদ নেই, 4 জন। ওস্তাদ খন্দকার জুলকার নাইন। হ্যাঁ হ্যাঁ, জুলকার নাইন, খন্দকার আরো জুলকার নাইন কেউ নেই। অ্যাবসেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এটা পড়া শুরু করি। দেখো সবাই, আদ-দারসুল আউয়াল, লিসন 1। আদ-দারসুল আউয়ালের অর্থ কি? লিসন ওয়ান। লিসন 1, One. প্রথম Lesson পাঠ। one. প্রথম পাঠ। পার্ট। আমরা এটা ছোট ছোট বাক্য দিয়ে আমরা একটা কি করব, প্রবন্ধের মতো একটা কিছু লেখা শিখব। ঠিক আছে, যেমন দেখো এই যে এখানে বাইতি মানে আমার, ঘর। আমার ঘর, বা আমার বাড়ি, আমার বাড়ি। বাড়ি। তো আমার বাড়ি দিয়ে একটা কি হইতেছে এখানে, একটা প্রবন্ধ, ছোটখাটো একটা কি হবে, প্রবন্ধ বানানো এখানে শিখবো প্রবন্ধ। আমরা। যে আমার বাড়ির মধ্যে কি থাকে, আমি কোথায় থাকি, আমার কে আছে না আছে, এসব বিষয় নিয়ে একটা ছোটখাটো প্রবন্ধ হয়ে যাবে। তো দেখো এখানে শুরু থেকে, হাদা বাইতি, বলো অর্থ কি? বাইতি অর্থ কি? আমার ঘর। আমার আমার ঘর। বাড়ি, আমার বাড়ি বলো এখানে। বাড়ি। হ্যাঁ, তাহলে এখানে বলো, আমি বললে তোমরা যেটা বলতে বলবো বলবে, আর যেটা বলতে বলবো না সেটা বলবে না। এখন বলো হাদা বাইতি, এর অর্থ কি? আমার বাড়ি। আমার আমার বাড়ি। বাড়ি। এটি সেটি আমার আমার বাড়ি, বাড়ি। এটি এটি, আমার বাড়ি। এটি আমার আমার বাড়ি। বাড়ি। হ্যাঁ, এরপরে দেখো বাইতি আমামাল মসজিদি, এর অর্থ কি? আমার বাড়ি বাড়ির মসজিদের পাশে সামনে। একটি আমার বাড়ি মসজিদ মসজিদের আছে। নাম। আমার বাড়ি মসজিদের সামনে। সামনে। বাইতি জামিলুন, এর অর্থ? আমার বাড়ি সুন্দর। আমার বাড়ি সুন্দর। হ্যাঁ, আমার বাড়ি সুন্দর। সুন্দর। ফিহি হাদিকাতুন সগীরাতুন, ফিহি, ফি অর্থ মধ্যে, ভিতরে। ইন, ফি অর্থ কি? ইন। তো ফিহি তার মধ্যে, যেমন আমরা আগে পড়ছি বাইতুহু তার বাড়ি, তাহলে ফিহি তার মধ্যে, অর্থাৎ বাড়ির মধ্যে, বাড়ির ভিতরে। তাহলে ছোট ফিহি ব্যাগ। হাদিকাতুন, হাদিকাতুন অর্থ বাগান, আর সগীরাতুন অর্থ ছোট। ছোট। তাহলে ফিহি হাদিকাতুন সগীরাতুন, বাড়ির মধ্যে একটি ছোট বাগান বাগান আছে। আছে। হ্যাঁ, তাহলে বাইতি জামিলুন, আমার বাড়ি সুন্দর, ফিহি হাদিকাতুন সগীরাতুন, মানে বাড়ির মধ্যে ছোট বাগান, একটি ছোট বাগান আছে। একটি ছোট বাগান আছে। এরপরে দেখো হাদিহি গুরফাতি, আর এটি গুরফাতুন অর্থ কামরা। কি? কামরা। গুরফাতুন এটি অর্থ কামরা। রুম। এটি 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 রুম। তাহলে এটি একটি হাদিহি, হাদিহি গুরফাতি, এটি আমার রুম। কামরা, আমার রুম, আমার কামরা, আমার রুম। আমার রুম। হ্যাঁ, গুরফাতি ব্যবহার হয়েছে যে, এজন্য কি হবে, আমার। হাদিহি গুরফাতি, এটি আমার রুম রুম। বা আমার কামরা। এখন দেখো এই যে গুরফাতুন শব্দটা কিন্তু কি ছিল, মুআন্নাস ছিল, অর্থাৎ ফেমিনাইন শব্দ ছিল। ঠিক আছে, স্ত্রীলিঙ্গ শব্দ ছিল। এই জন্য এখন বলতেছে কি ফিহা, এই গুরফার ভিতরে, কামরার ভিতরে বলতেছে ফিহা নাফিজাতুন কাবীরাতুন, ফিহা নাফিজাতুন এটি কাবীরাতুন, বড় এবং মানে পরিষ্কার। ফিহা মানে কি, তার মধ্যে, মানে কার মধ্যে, এই কামরার মধ্যে, রুমের মধ্যে, তার নাফিজাতুন অর্থ জানালা, নাফিজাতুন অর্থ কি, জানালা, জানালা। আর জানালা বড়। কাবীরাতুন অর্থ বড়। বড় জানালা। হ্যাঁ, তাহলে ফিহা নাফিজাতুন কাবীরাতুন, কামরার মধ্যে বা রুমের মধ্যে একটি বড় বড় জানালা বড় আছে। জানালা আছে। হ্যাঁ দেখো, রুমের মধ্যে একটি বড় জানালা আছে। আছে। ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, এবং মিরওয়াহাতুন, ওয়া অর্থ এবং, আর মিরওয়াহাতুন অর্থ কি, পাখা, মানে ফ্যান আর পাখা। কি, ফ্যান, ফ্যান পাখা।
মিরহাতি অর্থ কি? হ্যাঁ মিরওয়াহাতুন। হ্যাঁ, এটাই তো বলতেছি। মির ওয়াহাতুন অর্থ কি? পাখা, ফ্যান। ফ্যান ফ্যান ঘুরে না, বাতাস খাও তোমরা যে ফ্যান দিয়ে, এই ফ্যান, এই পাখা। ঠিক আছে। ওয়ামির ওয়াহাতুন জামিলাতুন, এবং সুন্দর, এবং একটি সুন্দর পাখা রয়েছে, ফ্যান রয়েছে বা আছে। তাহলে দেখো, হাদিহি গুরফাতি, এটি আমার কামরা ঘর। বা রুম, এটি আমার রুম। হুম। তারপরে ফিহা নাফিজাতুন কাবীরাতুন, ফিহা মানে কি? বড় একটি জানলা রয়েছে। হ্যাঁ, একটা রুমের ঘর, মধ্যে এটার বড় মধ্যে একটি জানালা একটি রয়েছে। জানালা রয়েছে ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, এবং এবং একটি সুন্দর একটি সুন্দর পাখা, ফ্যান এবং রয়েছে সুন্দর বা একটি পাখা পাখা রয়েছে। রয়েছে। এরপরে দেখো, হাদা সারিরি, এর অর্থ কি? এটি একটি চেয়ার। একটি খাট আছে। এটি না, একটি খাট। খাট। এখানে একটি হাদা খাট অর্থ রয়েছে। এটি, আর সারিরি অর্থ আমার খাট। সারিরি খাট। অর্থ কি? আমার আমার খাট। খাট। এটি আমার তাহলে খাট। হাদা সারিরি, এটি আমার খাট। 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 ওয়াহাদা কুরসিয়ি, এবং এটি এবং আমার সেটি আমার চেয়ার। এবং এটি আমার চেয়ার। ওয়াহাদা মাকতাবি, এবং এটি আমার এবং এটি আমার ডেস্ক। এবং এটি আমার ডেস্ক বা এটি আমার টেবিল। এরপরে দেখো, সাআতি অর্থ কি? ঘড়িটি, আমার ঘড়িটি। ঘড়িটি। আমার ঘড়ি। ওয়া আমার ঘড়ি। কলামি, এবং আমার এবং কলম। আমার কলমটি। এবং আমার কলম। ওয়া কিতাবি, এবং এবং আমার আমার বইটি। এবং আমার বইটি। আলাল মাকতাবি অর্থ ডেস্কের উপর। ডেস্কের উপরে। ডেস্কের উপরে। তাহলে সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি, আমার ঘড়ি এবং আমার কলম এবং আমার বই টেবিলের উপরে আছে। ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখো, ওয়া হাকিবাতি, এবং আমার ব্যাগ, তাহতাল মাকতাবি অর্থ ডেস্কের নিচে। ডেস্কের নিচে। তাহলে ওয়া হাকিবাতি তাহতাল মাকতাবি, এবং আমার এবং ব্যাগ আমার ব্যাগ ডেস্কের নিচে। ডেস্কের নিচে আছে। নাফিজাতু গুরফাতি, নাফিজাতু গুরফাতি। গুরফাতি। জানালা। জানালা। গুরফাতুন অর্থ কি? কামরা। আমার রুমের জানালা। হ্যাঁ, আমার রুমের জানালা, আমার কামরার জানালা, আমার রুমের জানালা মাফতুহাতুন অর্থ কি? খোলা। 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 হ্যাঁ, তাহলে নাফিজাতু গুরফাতি মাফতুহাতুন, আমার আমার রুমের জানালা। জানালা আমার খোলা। জানালা খোলা। জানালা খোলা। আমার রুমের জানালা খোলা। আচ্ছা, আমার রুমের জানালা খোলা, এই যে কত সুন্দর। এখন যদি বলো আমার আমার রুমের দরজা খোলা, তাহলে কি হবে? আহ, হাতি। আমার আমার রুমের দরজা খোলা, তখন হবে কি? আবু গুরফাতি মাফতুহাতুন। না, তখন হবে বাবু গুরফাতি মাফতুহুন, মাফতুহাতুন হবে না। কারণ দেখো, এখানে মাফতুহাতুন এটা কিসের সিফত? এই যে নাফিজাতুন, এইটার গুণ, যে আমার রুমের জানালা খোলা। তো তখন হবে কি? দরজা খোলা। তখন দরজার শব্দ বাবুন, সেটা তো কি? মুযাক্কার বা পুরুষলিঙ্গ শব্দ। তখন এখানে আর কি হবে না? তাটা হবে না। তখন কি হবে? মাফতুহুন। নাফিজাতুন। নাফিজাতুন যেহেতু মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ শব্দ, এই জন্য কি হয়েছে? মাফতুহাতুন। তাহলে নাফিজাতু গুরফাতি মাফতুহাতুন, আমার রুমের জানালা খোলা। খোলা। বুঝে আসছে? জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে এখানে মাফতুহাতুন হয়েছে এই যে নাফিজাতুনের কারণে। এরপরে দেখো, হাদিহি গুরফাতু আখি, এটি আমার বোনের কামরা। এটি আমার আমার বোনের কামরা। আখি মানে বোন নাকি? ভাই ভাই। সরি ভাই। হ্যাঁ, ভাই। তাহলে হাদিহি গুরফাতু আখি, এটি আমার ভাইয়ের ভাইয়ের কামরা। কামরা। এই যে হাদিহি নিয়ে আসছে কেন?
তাহলে কামরা মুয়ান্নাস। এই যে গুরফাতুন কামরাটা মুয়ান্নাস, এই জন্য হাদিহি। এরপরে দেখো ওয়াতিলকা গুরফাতু উখতি, এবং সেটি এটা আমার আমার বোনের বোনের কামরা। কামরা। আমার এটা বোনের আমার কামরা। বোনের তাহলে এখানে কি করছে, জালিকা নিয়ে আসে নাই, তিলকা নিয়ে আসছে, যেহেতু গুরফাতুনটা কি মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ, এরপরে দেখো গুরফাতু আখি কাবীরাতুন, আমার ভাইয়ের আমার room বোন আমার বড়। ভাইয়ের আমার ভাইয়ের কামরা room বড়। আমার ভাইয়ের কামরা বা রুম বড়। তাহলে বড়, এই যে কাবীরাতুন নিয়ে আসছে কেন, কারণ এখানে গুরফাতুন মুয়ান্নাস তাই। গুরফাতুনটা মুয়ান্নাস, গুরফাতুনটা মুয়ান্নাস, এই জন্য কাবীরাতুন আসছে। এরপরে ওয়া গুরফাতু উখতি সগীরাতুন, অর্থ কি, এবং আমার বোনের কামরাটি ছোট। ওদের কামরা হ্যাঁ, ছোট। এবং আমার বোনের কামরাটি বোনের ছোট। কামরা ছোট। হ্যাঁ, ছোট। এরপরে দেখো গুরফাতু আখি, এর অর্থ কি, আমার আমার ভাইয়ের রুম। আমার আমার ভাইয়ের ভাইয়ের রুম, room, আমার ভাইয়ের ভাইয়ের রুম। room। আমামা গুরফাতি, কি আমার আমার এটি আমার আমার কামরা, আমার আমার ভাইয়ের রুম রুমের আমার সামনে, কামরার সামনে। আমার রুমের, আমামা গুরফাতি আমার রুমের সামনে। তাহলে গুরফাতু আখি আমামা গুরফাতি, আমার ভাইয়ের রুম আমার আমার রুমের সামনে। সামনে। ঠিক আছে, আমার কি আমার ইয়া অর্থ আমার, ইয়া অর্থ এই যে আখি আমার ভাইয়ের রুম, আমামা গুরফাতি আমার রুমের সামনে। বুঝে আসছে? আমার হচ্ছে কি? আমার অর্থ হলো যে ইয়া, ইয়া, এই যে ইয়া যেটা নিসবত করা আমামি। হয়েছে না, এটার অর্থ আমামা অর্থ সামনে, আমামা, আমামা অর্থ কি সামনে। আমামি। আচ্ছা দেখো গুরফাতু আখি আমামা গুরফাতি, আমার ভাইয়ের রুম আমার রুমের আমার সামনে। রুমের সামনে। আচ্ছা ওয়া গুরফাতু উখতি আমামাল মাতবাখি, এবং এবং আমার আমার বোনের বোনের কামরা room রান্নাঘরের সামনে। হ্যাঁ, পিছনে। ওয়া গুরফাতু উখতি এবং আমার বোনের কামরা আমামাল মাতবাখি রান্নাঘরের সামনে, সামনে। রান্নাঘরের সামনে। সামনে। ঠিক আছে, এরপরে দেখো লি আখুন ওয়াহিদুন, লি অর্থ কি, এখন আজকে মনে হয়। আমার হ্যাঁ আমার জন্য আছে আর কি। লি আখুন ওয়াহিদুন অর্থ কি বলো, আমার ভাই আমার এটা নিচে টাকা দাও নিচে। লি আখুন ওয়াহিদুন অর্থ কি, আমার 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 একজন ভাই আছে। লি মানে আমার জন্য আছে, আখুন ওয়াহিদুন একজন ভাই, মানে কি লি আখুন ওয়াহিদুন। তুমি যদি বলো আমার একজন ভাই আছে, তাহলে কিভাবে বলবে, যে লি আখুন ওয়াহিদুন, আমার একজন ভাই আছে। এরপরে দেখো ইসমুহু উসামাতু, তার নাম নাম ওসামা। উসামা। এখানে এই যে ইসমুহু বললো কেন, কারণ এটা ইসমুহু মানে নাম। তার নাম। তো ইসমুহু বলেছে, ইসমুহা বলে না, যেহেতু এখন এটা কি মুজাক্কার, এই জন্য কি বলছে ইসমুহু। ঠিক আছে, এরপরে দেখো ওয়ালি উখতুন ওয়াহিদাতুন, এর অর্থ কি, এবং আমার একটি বোন রয়েছে। এবং আমার একজন বোন আছে। এখানে দেখো ইসমুহা সুআদু, ইসমুহা, সুয়াদ। এখানে ইসমুহা বললো কেন, এটি মুয়ান্নাস। হ্যাঁ এই যে তার নাম, কার নাম, এটা বোনের নাম, তো বোন উখতুন এটা কি মুয়ান্নাস, মুয়ান্নাস। এই জন্য কি হয়েছে ইসমু, মুয়ান্নাস সুআদ। হ্যাঁ, তার নাম সুআদ। তাহলে লি ওয়ালি উখতুন ওয়াহিদাতুন, এবং আমার একজন বোন আছে। এখানে কিন্তু ওই যে ওয়াহিদাতুন বলেছে, উখতুন ওয়াহিদাতুন, আর এখানে আখুন ওয়াহিদুন, আখুন ওয়াহিদুন। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবে। ইসমুহা সুআদু, তার নাম সুআদ। এরপরে দেখো আবি ওয়া উম্মি, অর্থ কি, আমার বাবা এবং আমার মা বাবা আমার বাবা এবং আমার মা ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি, একটি বড় একটি বড় রুমে থাকে। রুমে থাকে। ফি মানে মধ্যে, তিলকা মানে তিলকা অর্থ কি ওই, আর আল গুরফাতিল কাবীরাতি মানে কি বড় কামরা। তাহলে ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি,
ওই আ- বড় কামরায় আছে। আমার মা বাবা থাকে। তাহলে আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি, আমার বাবা এবং আমার মা ওই বড় কামরায় আছে। ঠিক আছে? এরপরে দেখো, আনা উহিব্বু অর্থ কি? উহিব্বু অর্থ ভালোবাসা। বাসা উহিব্বু অর্থ কি করা? ভালোবাসা। ভালোবাসা আনা উহিব্বু, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। কাকে ভালোবাসি? আবি মানে কি? বাবা। আমার বাবাকে, আমার আমার বাবাকে। বাবাকে। ওয়া আপনাকে উম্মি, শোনা যাচ্ছে না। শুনতে পাও না? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, ওস্তাদ এখন ঠিক আছে। আনা উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার ভালোবাসি বাবা ও আমার মাকে বাবাকে ভালোবাসি। এবং আমার আমি মাকে। মাকে, তাহলে আনা উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার বাবা এবং আমার মাকে বাবা এবং ভালোবাসি। মাকে ভালোবাসি। আমি আমার বাবা এবং মাকে ভালোবাসি। ঠিক আছে? ওয়া উহিব্বু আখি ওয়া উখতি, এর অর্থ কি বলো তো? এবং এবং ভালোবাসি ভালোবাসি আমার আমার বোন এবং ভাইকে। আখি অর্থ কি? আমার ভাই। আর উখতি অর্থ আমার বোন। তো যেহেতু আগে আছে কি উহিব্বু মানে আমি ভালোবাসি, তাহলে আমার ভাইকে এবং আমার বোনকে আমি কি করি? ভালোবাসি। ভালোবাসি। তাহলে আনা উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার বাবা এবং আমার মাকে ভালোবাসি। ওয়া উহিব্বু আখি ওয়া উখতি, এবং আমার ভাই এবং বোনকে ভালোবাসি। ঠিক আছে? আমার কোনো বোন নেই। কে কে এটা পুরোটা পড়তে পারবে সুন্দর করে, পড়ে আসতে পারবে আগামী ক্লাসে, বলো তো? ওস্তাদ আমি মুখস্থ মুখস্থই পড়তে হবে তোমরা, জানো এর অনুযায়ী তোমরা নিজেরা নিজেরা কি করতে পারো? একটা প্রবন্ধ আকারে লিখতে পারো। ঠিক আছে? প্রবন্ধের মতো করে লিখতে পারো। এরকম ভাবে তোমাদের কি করে আসতে হবে? পারবো পড়ে আসতে হবে। মানে তুমি একবারে হুবহু মুখস্থ করলে ভালো, যদি হুবহু মুখস্থ না করতে পারো, তাহলে এই যে এইরকম শব্দ ধারাবাহিকতাটা মুখস্থ করে আসতে হবে, যেন তুমি কি করতে পারো? একটা প্রবন্ধ লিখতে লাগলে এরকম ভাবে লিখতে পারো। একটা প্রবন্ধ লেখা শুরু করলে এরকম ভাবে লিখতে পারো সুন্দরভাবে। ঠিক আছে? ইয়েস স্যার। আর আগামীকাল এটা তোমরা মুখস্থ করে আসো আর না আসো, এর মধ্যে থেকে বাংলা জিজ্ঞাসা করা হবে, তোমাদের আরবি বলতে হবে। তো যদি বাংলা বলি আর তোমরা আরবি বলো, তাহলে তো অবশ্যই মুখস্থ করে আসতে হবে, তাই না? আগামীকালকে ক্লাস হবে। আগামী কাল না, আগামী ক্লাসে বলছি, কি আগামী ক্লাসে। আগামীকাল, আগামীকাল। আগামী ক্লাসে তোমরা কি করবে, এটা পড়ে আসবে এমন ভাবে যেন আমি তোমাদের এখান থেকে যদি বাংলা জিজ্ঞাসা করি তাহলে তোমরা আরবি বলতে পারো। যেমন আমি বললাম যে আমার একজন ভাই এবং আমার একজন ভাই আছে, তার নাম উসামা, তখন তোমার বলতে হবে কি লিয়াকুন ওয়াহিদুন ইসমুহু উসামা। ঠিক আছে? পারবে না ইনশাআল্লাহ? ওস্তাদ ইনশাআল্লাহ। উস্তাদ, হ্যাঁ, এরপরের পেজ বের করো। দেখো এখানে তামারিন এক্সারসাইজ, রিড এন্ড রাইট, ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। এখানে দেখো মান ফি হাযাল বাইতি, মান ফি হাযাল বাইতি। এই তোমাদের এখানে তো কারো কোনো সমস্যা নাই না, এই 5 নম্বর পেজে, 5 পেজে? না ওস্তাদ জি না ওস্তাদ। হ্যাঁ, এখন 6 নম্বর পেজ তাহলে ওস্তাদ পড়ো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এখানে আমামাল মাতবাখি, এখানে হ্যাঁ, মাতবাখু না হয়ে মাতবাখি হলো কেন? ওই যে এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি যে আমরা পড়েছিলাম, এখানে মাঝখানে র চলে এসেছে তাই। আমামাল মাতবাখি অর্থ হলো যে রান্নাঘরের সামনে, রান্নাঘরের সামনে। সেখানে এরকম দুইটা পরস্পর সম্পর্কযুক্ত শব্দের ক্ষেত্রে না প্রথমটা পেশ হয় পরেরটা জের হয়? হ্যাঁ, প্রথমটা পেশ হবে পরেরটা জের হবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু সবসময় এই নিয়মটা একরকম থাকবে না। কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলোতে কখনো পেশ হয় না। যেমন হচ্ছে এই যে আমামা, এরপরে তাহতা, এগুলোতে কখনো পেশই হয় না।
এই শব্দগুলোর নিয়মই হলো যে এই শব্দতে সবসময় জবর হয়। আচ্ছা যেহেতু শব্দটাই এমন, এই জন্য এখানে আর কি হয় নাই, পেশ হয় নাই। আর আচ্ছা সম্পর্কযুক্ত দুইটা শব্দের মাঝে প্রথমটা পেশ হবে তখন যখন ওই শব্দটা শুরুতে থাকবে এবং ওই শব্দের আগে কোনো শব্দ থাকবে না, তখন আচ্ছা ওই আচ্ছা শব্দটা পেশ হবে। যদি অন্য কোনো শব্দ আসে তাহলে তখন দেখতে হবে যে অন্য কোনো ফেল বা আরো বিভিন্ন ধরনের আমেল থাকে আর কি, যেগুলো এসে ওইটার মধ্যে আমল করে। যদি আমলকারী কোনো কিছু থাকে তাহলে পেশ হবে, বা পেশ না হয়ে অন্য কিছু হইতে পারে। আবার যদি কোনো আমলকারী না থাকে তাহলে ওই সময় পেশ হবে, স্বাভাবিক অবস্থা। না, এর পরেরটার মধ্যে ওই যে লি আখুন ওয়াহিদুন ইসমুহু উসামাতু, এখানে ছেলেদের নামের সময় না মানে তানবিন হয়, তাহলে এখানে উসামাতু হলো কেন? এখানে কিন্তু প্রথম বইয়ে আমাদের চলে গেছে, ওই 1 নম্বর বইয়েই আমাদের অনেকগুলো নাম দেওয়া হয়েছিল। ওই নামের জি মধ্যে এটাও একটা নাম ছিল, যে ছেলেদের নামে যখন এখানে কি হয়, গোলতা হয় সরাসরি। যেমন হুজাইফাতু, হুজাইফা, তার নামে হবে আচ্ছা হুজাইফাতু, উসামাতু। এরকম কিছু নাম দিয়ে ওখানে আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে ছেলেদের নামে যখন এরকম তা আসে তখন এগুলোতে আর মানে গোলটা তানবিন হয় থাকলে, না। শেষে হ্যাঁ, গোলটা থাকলে। হ্যাঁ, গোলতা থাকলে। এছাড়াও কিছু নাম আছে, যেমন হচ্ছে উমারু শব্দ, উমার, এই শব্দের শেষে কি হবে না, র আছে, জি গুলতা নেই, তারপরেও সেখানে কি হবে না, তানবিন হবে না। তো কিছু কিছু নাম, ওটা আচ্ছা এতগুলো একসাথে সবগুলো তো মুখস্থ সম্ভব না, কিছু আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে প্রথম বইয়ে। তো আচ্ছা তার আচ্ছা মধ্যে থেকে এটাও গেছে একটা। আচ্ছা ঠিক আছে আচ্ছা, thank এরপরে দেখো তোমরা, ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। লিখো। এখানে বলা হয়েছে প্রথমে মান ফি হাদাল বাইতি, মান ফি এদিকে হাদাল বাইতি ফিহি হামিদুন। এগুলো আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করে আসতে হবে, একটাও মুখস্থ না করলে চলবে না। কারণ এগুলো হচ্ছে আমাদের প্রশ্নের ধরন, কাউকে যদি কোনো প্রশ্ন করতে চাই তখন এরকম আমাদের প্রশ্ন সম্পর্কে জানতে হবে। এরপরে এই প্রশ্নগুলোর আমরা উত্তর দিব কিভাবে, উত্তরটা কিভাবে শুরু করব, এই জন্য আমাদের এই উত্তরগুলো মুখস্থ করতে হবে। তো এই জন্য মান ফি হাযাল বাইতি, এই ঘরে বা এই কামরায়, এই বাড়িতে কে আছে, মান, কে, ফি হাযাল বাইত, এই ঘরে, এই বাড়িতে ঘরে কে আছে? কে আছে, মান ফি হাযাল বাইতি। এখানে এই যে আল বাইতির শেষে তার নিচে জের দেওয়া হয়েছে, এই জের দিয়েছে এই যে ফি এর কারণে, ফি হাযাল বাইতি। তো মান ফি হাযাল বাইতি, এই ঘরে কে আছে, তার উত্তরে হবে কি, ফিহি হামিদুন, ফিহি হামিদুন। এখানে ফিহি বলছে, যদি বলা হয়তো যে মান ফিহা দিহিল গুরফাতি, গুরফাতুন শব্দ যদি আসতো যে এই রুমে কে আছে, তখন বলা হয়তো কি ফিহা, যেহেতু গুরফাতুন এই জন্য তখন বলতে হয়তো কি ফিহা হামিদুন, ফিহা হামিদুন। ঠিক আছে? তো এটা আমাদের খেয়াল রাখতে হবে সর্বদাই, যে আমার যে এই যে জমির যেগুলোকে বা প্রোনাউন বলে এগুলোকে, যে হি, ইয়া, এরপরে হচ্ছে কাফ, যেমন আসে যে ইসমুকা, তোমার নাম, এইরকম যেগুলো আমরা পড়ে আসছি আগে, এগুলোর ক্ষেত্রে আগে দেখতে হবে যে এই জমিরটা কার দিকে ফিরতেছে, বা এই প্রোনাউনটা এর দ্বারা উদ্দেশ্য কে, যাকে উদ্দেশ্য নেওয়া হইতেছে সেটা কি পুরুষ নাকি মহিলা, এটা আমাদের দেখতে হবে। ওইটা যদি পুরুষলিঙ্গ হয় তাহলে এরকম হি হবে, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে হা হবে। যেমন এই যে দেখো, মাযা ফিল হাকিবাতি, মাযা ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে কি আছে, মাযা, কি, ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে আছে। তাহলে মাযা ফিল হাকিবাতি, ব্যাগের ভিতরে বা ব্যাগের মধ্যে কি আছে, তখন উত্তর হবে কি যে হাকিবাতুন, ফিহা, তার মধ্যে, ব্যাগের মধ্যে। হাটা প্রোনাউনটা ফিরছে, এই যে জমিরটা ফিরছে হাকিবাতুনের দিকে, এজন্য কি হয়েছে এখানে হা, যেহেতু হাকিবাতুন শব্দটা মুয়ান্নাস। তাহলে ফিহা কিতাবি ওয়া কলামি ওয়া দাফতারি, ফিহা ব্যাগের মধ্যে, কিতাবি ব্যাগের মধ্যে আছে, কিতাবি আমার বই, ওয়া কলামি এবং আমার কলম, ওয়া দাফতারি এবং আমার খাতা, রেজিস্টার বা খাতা। তাহলে ফিহা কিতাবি ওয়া কলামি ওয়া দাফতারি, ব্যাগের মধ্যে আমার বই এবং আমার কলম এবং আমার খাতা আছে। you. বুঝে আসছে? Yes, that.
এই যে অনেকে চলে গেছে, 8 জন হয়ে গেছে। যারা চলে গেছে এদের একটু, উস্তাদ 7 জন। 8 জন আছে এখানে। ওটা 7 জন, আপনাকে দিয়ে 8 জন। তাফিফ তাফহিম 2 ভাই একসাথে ক্লাস করে, ঠিক আছে? এই জন্য 8 জন আছে। ওস্তাদ 8 জন আছে। হ্যাঁ, 8 জন আছে। আচ্ছা দেখো, এরপরে দেখো মানফিস সাইয়ারতি। মানফিস সাইয়ারতি, গাড়ির মধ্যে কে আছে? গাড়ির মধ্যে কে আছে? উত্তর হবে কি? ফিহা আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি। তাহলে এই ফিহা, যে গাড়ির মধ্যে, বাবা, আম্মা, ভাই এবং বোন আছে। হ্যাঁ, গাড়ির মধ্যে আমার বাবা এবং বাবা, আমার মা এবং আমার আমার মা ভাই এবং এবং আমার আমার ভাই বোন এবং আমার বোন আছে, আছে। ঠিক আছে? এরপরে দেখো মান ফি মসজিদিল জামিআতিল আন। মান, কে আছে ফি মসজিদিল জামিআ, এখন বিশ্ববিদ্যালয়ের এখন মসজিদে। কি আল আন অর্থ কি? এখন। কে আছে? আল আন শব্দের অর্থ কি? এখন এখন। এখন তাহলে মান ফি মসজিদিল জামিআতিল আন, এখন 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 বিশ্ববিদ্যালয়ের মসজিদে কে বিশ্ববিদ্যালয় আছে? মসজিদে কে আছে? উত্তর হচ্ছে কি? মা ফিহি আহাদুন। মা নেই, ফিহি আহাদুন, ফিহি তার মধ্যে, আহাদুন কেউ। তাহলে মা তার ফিহি মধ্যে আহাদুন মানে মসজিদের মধ্যে কেউ নেই, মানে বিশ্ববিদ্যালয়ের মসজিদে কেউ কেউ না, নেই, মা ফি আহাদুন। কেউ নেই। এরপরে দেখো মান ফি হাদিহিল গুরফাতি। এটি কার কাম? কামরার মধ্যে কে মান, আছে? কে কামরার মধ্যে কে ফি আছে? হাদিহিল কামরার মধ্যে গুরফাতি, কে কে আছে? আছে? এই রুমের মধ্যে। তাহলে এই রুমের মধ্যে কে আছে? ফি হাল মুদিরু, এই যে এখানে গুরফাতুন দেখে কি আসছে? হা। কামরার মধ্যে কামরার পরিচালক মধ্যে আছে। প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল আছে। মুদির অর্থ কি? প্রিন্সিপাল। তাহলে ফিহাল মুদিরু, কামরার মধ্যে প্রিন্সিপাল আছে। এখানে খেয়াল করছো একটা জিনিস দেখো, যখনই বলা হয়েছে কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তখন এই যে মান, কে আছে ঘরের মধ্যে? হামিদ। এরপরে গাড়ির মধ্যে কে আছে? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন। তাহলে এখানে মান। এরপর বিশ্ববিদ্যালয়ের মসজিদে এখন কে কে আছে? আছে? কেউ নেই। তাহলে এখানে কি, মানে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, মান। এরপরে এই কামরায় কে আছে? মান দ্বারা মান। জিজ্ঞাসা করা হয়েছে যে এখানে প্রিন্সিপাল আছে। কিন্তু দেখো এই যে এখানে বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন কি আসছে প্রশ্নে? মা, মাযা। মাদা, মাদা, ঠিক আছে? তাহলে ব্যক্তি সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে সবসময় কি ব্যবহার হয়? মান। মান ব্যবহার হয়, ঠিক আছে? আর বস্তু সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে মাদা ব্যবহার হয়, এটা স্বাভাবিক নিয়ম। তবে এর বিপরীত কোন সময় ঘটনাক্রমে দু এক জায়গায় হইতে পারে, ঠিক আছে? কিন্তু সবসময় মূল নিয়ম হলো কি, ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করলে আমরা কি করব? মান ব্যবহার করব। আর বস্তু সম্পর্কে প্রশ্ন করলে তখন কি বলবো? মাদা বলবো, ঠিক আছে? শুধু মা বললে হতো না? হ্যাঁ, না, তখন মা বললে হইতো না, কারণ মার একাধিক অর্থ আছে। যেমন এই যে এখানে আমরা বললাম মা ফিহি আহাদুন, মসজিদে, জামিয়ার মসজিদে কেউ নেই, তো এখানে মার অর্থ কি? না, মানে নফি আর কি। এটাকে না করে দিয়েছে যে এখানে কেউ নেই। কেউ যে নেই, তো এর মধ্যে নফির অর্থটা কি? মানে না, যে নার অর্থ হলো মা। তো এই জন্য শুধু মা নিয়ে আসলে এখানে বোঝা যাইতো না। এই জন্য এখানে বলছি কি, মা দা ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে কি আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো ইকরা, রিড, পড়ো। এখানে এই কিছু এগুলো পড়তে বলা হয়েছে আমাদের, এগুলো আমরা পড়বো এবং এগুলো মুখস্থ করে ফেলবো। এবং এই যে এই প্রশ্ন উত্তরগুলো, এগুলো আমরা মুখস্থ করব, ঠিক আছে? এগুলো সম্পর্কে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া সবগুলো আমাদের জানা থাকতে হবে। ওস্তাদ, পরের ক্লাসের জন্য কি এই 2 পেজ পুরো মুখস্থ করে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ করে আসতে হবে, এটা অবশ্যই। উস্তাদ, হ্যাঁ, ডব্লিউ কি? HW দিতেছি, দাঁড়াও। এরপরে এই যে এটা দেখো যে রিড, ইকরা, পড়ো।
তো পড়ো। এখানে আমরা এই যে এখানে যে 8টা 7টা যে বাক্য আছে এটা আমরা পড়বো এবং মুখস্থ করব। যে উহিব্বু আবি ওয়া উম্মি, উহিব্বু আবি ওয়া উম্মি অর্থ কি? আমি আমার বাবা ও মাকে ভালোবাসি। আমি আবার বাবা মাকে ভালোবাসি, মানে আমি ভালোবাসি আমার বাবাকে এবং আমার মাকে। ঠিক আছে, আমি আমার বাবা মাকে ভালোবাসি, এটাই আমরা হচ্ছে কি এর অর্থ। কিন্তু এটা আমরা পরে বলি, প্রাথমিক আমরা কিছুদিন শাব্দিক অর্থ হিসেবে পড়ে যাই, মানে শব্দের অর্থ উঠাই, মানে প্রত্যেকটা শব্দের যে অর্থ আসে এই শব্দটা উঠাবো, শব্দের অর্থ উঠাবো। শব্দের অর্থ যখন আমরা উঠাইতে পারবো তখন আমরা ভাব অর্থ এমনি স্বাভাবিকভাবে উঠাইতে পারবো। তো এই জন্য শাব্দিক অর্থগুলো কিছুদিন উঠাবো, এরপরে গিয়ে আমরা কি করব, এরকম বলবো যে আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমি আমার বাবা মাকে ভালোবাসি। কিন্তু এখানে যে শাব্দিক অর্থ সেরকম ভাবে কি হবে, উহিব্বু আমি ভালোবাসি, আবি আমার বাবাকে, ওয়া উম্মি এবং আমার মাকে। ঠিক আছে, তাহলে উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার বাবাকে এবং আমার মাকে ভালোবাসি। ঠিক আছে, এখানে তো আনা বলে নাই। এখানে আনা বলে নাই, এখানে আবি মানে ওহিব্বু যে শব্দটা, ওহিব্বুর মাঝেই আনার অর্থ আছে, ওস্তাদ ওহিব্বুর লি মাঝেই। অর্থ কি অভিভূ? হ্যাঁ, ওস্তাদ লিও তো দেয়নি যে আমার। কিছুই লাগবে না, এখানে শুধু ওহিব্বু অর্থই আমি ভালোবাসি। ঠিক আছে, এখানে লিও লাগবে না, আনাও লাগবে না, কারণ এটা হলো ফেল। ঠিক আছে, এটা হলো একটা ফেল বা ক্রিয়া, ক্রিয়ার ক্ষেত্রে আর কোনো কিছুই লাগে না, তার মধ্যেই আমার থাকে, আমি থাকে, তুমি থাকে, তোমরা থাকে, আমরা থাকে, সবকিছুই থাকে। যেমন উহিব্বু অর্থ আমি ভালোবাসি, এরপরে হামজার জায়গায় যদি এখানে নুন বৃদ্ধি করে দেওয়া হয় নুহিব্বু, তখন হয় যে আমরা ভালোবাসি। এরপরে যদি এখানে নুন না দিয়ে যদি তা দেওয়া হয় তুহিব্বু, তখন অর্থ হয় যে তুমি ভালোবাসো। ঠিক আছে, এই জন্য এখানে হচ্ছে ফেল, এটা উহিব্বু ফেল, এর অর্থই হলো কি আমি ভালোবাসি। যেমন এর আগে আমরা পড়েছি প্রথম খণ্ডে যে খরজা, খরজা অর্থ সে বের হয়েছে, জাহাবা অর্থ সে গিয়েছে। কিন্তু যদি এরপরে নাম আসে যে জাহাবা খালিদুন, তখন খালেদ গিয়েছে। কিন্তু যদি খালেদ না থাকতো, শুধু জাহাবা থাকতো, তাহলে তখন তার অর্থ হয়তো সে গিয়েছে। ঠিক অনুরূপ ভাবে উহিব্বু আমি ভালোবাসি, এখন যদি শুরুতে আনা থাকে তাহলে তার অর্থ এটাকে আরো কি করলো, জোরালো করলো, যে হ্যাঁ আমিই ভালোবাসি, অন্য কেউ না। ঠিক আছে, ওই জন্য অনেক সময় বৃদ্ধি করা হয়। তাহলে উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার বাবাকে এবং আমার মাকে ভালোবাসি। ভালো। এরপরে দেখো উহিব্বু আখি ওয়া উখতি, আমি আমার ভাইকে এবং আমার বোনকে ভালোবাসি। আরেকটু বাকি। এরপরে উহিব্বু জামিলি, আমি আমার সহপাঠীকে আমার ভালোবাসি। সহপাঠীকে ভালোবাসি। উহিব্বু উস্তাদি, আমি আমার শিক্ষককে ভালোবাসি। এরপরে উহিব্বুল্লাহা, এখানে হাতে কি হবে, জবর হবে, এখানে হাতে জবর হবে। ঠিক আছে, উহিব্বুল্লাহা, আমি আমি আল্লাহকে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি। ভালোবাসি। মানে যেগুলো হচ্ছে অবজেক্ট হয় আর কি, আরবিতে এগুলো কি অবজেক্ট, বা আরবিতে বলে মাফউল, এই মাফউলটাই সর্বদাই কি হয়, জবর হয়। তো এর মধ্যে হচ্ছে কি, একটা হচ্ছে ভার্ব হচ্ছে এর মধ্যে ভালোবাসা, আর এর মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, আর অবজেক্ট হলো কি আল্লাহ। তো এখানে আমি আল্লাহকে ভালোবাসি। তো আরবির মধ্যে এখানে কি উহিব্বুর মধ্যেই কি আছে, একসাথে এখানে ভার্বও আছে এবং সাবজেক্টও আছে, কিন্তু অবজেক্টটা হলো কি যে আল্লাহ, এটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তো এটাতে কি হবে, জবর হবে। তো এই যে তাহলে এখানে আবি উম্মি এগুলোতে জবর হয় নাই কেন, এখানেও জবর হইতো, কিন্তু এখানে যেহেতু এটা আবার ইজাফত হয়েছে আরেকটার দিকে, ইয়ার দিকে,
আর ইয়ার আগে সর্বদাই জের হয়, এই জন্য জের হয়েছে। যত জায়গায় ইয়া হবে ইয়ার আগে কি হয়, জের হয়। অর্থাৎ ইয়ার অর্থ যদি কি হয়, আমি হয়, তাহলে তখন কি হয়, জের হয় স্বাভাবিকভাবে। এই জন্য এখানে কি হয়েছে, জের হয়েছে। কিন্তু এখানে যেহেতু আল্লাহের সাথে কোনো শব্দ মিলে নাই বা অন্য কোনো পরিবর্তন হয় নাই, এই জন্য এখানে কি হয়েছে, জবর হয়েছে। যে ওহিবুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। এরপরে যে এখানেও দেখো, ওহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এরপরে উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা, উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা, এখানে লুগাত এবং আরাবিয়াত উভয়টার উপরে কি হয়েছে, জবর হয়েছে। এই আরাবিয়াতে জবর হয়েছে লুগাতের উপর জবর হওয়ার কারণে, যেহেতু লুগাতের সিফত এটা, এই জন্য দুইটার মধ্যে একই রকম হরকত হয়েছে। আর এটার মধ্যে হরকত হয়েছে এটার অবজেক্ট হওয়ার কারণে বা মাফউল হওয়ার কারণে। আরবিতে এগুলোকে মাফউল বলে। তো মাফউল হওয়ার কারণে এখানে কি হয়েছে, জবর হয়েছে। তাহলে উহিব্বুল লুগাতাল আরাবিয়্যা, আমি আরবি ভাষাকে ভালোবাসি, মানে আরবি ভাষা ভালোবাসি। ঠিক আছে, বুঝে আসছে এতটুকু? জি ওস্তাদ। 7 নাম্বারটা আরেকবার বললে ভালো হয়। 7 নম্বরটা হলো উহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষাকে ভালোবাসি। আল লুগাতাল আরাবিয়্যা, আরবি ভাষা। এখানে লুগাতুন এটা হচ্ছে মাউসুফ, আর আল আরাবিয়্যাতা এটা হচ্ছে সিফত, মানে এটা হচ্ছে গুণ, আর এটা হচ্ছে কি, যার গুণ বর্ণনা করা হয়েছে সেই ভাষা। তো আরবিতে মৌসুফ এবং সিফতের মধ্যে একই ধরনের হরকত হয়, এবং মৌসুফ এবং সিফত একটা মুজাক্কার হইলে আরেকটা মুজাক্কার নিয়ে আসতে হয়, একটা মুয়ান্নাস হইলে আরেকটা মুয়ান্নাস নিয়ে আসতে হয়। তো এখানে একই ধরনের হরকত হয়েছে। লুগাতার মধ্যে যেহেতু জবর হয়েছে, এই জন্য এখানেও জবর হয়েছে। আর এই লুগাতের মধ্যে জবর হয়েছে কিসের কারণে, যে এই উহিব্বুর মাফউল হওয়ার কারণে বা অবজেক্ট হওয়ার কারণে। তো উহিব্বুল লুগাতাল আরাবিয়্যা, যদি আরাবিয়্যা না থাকতো তাহলে হয়তো উহিব্বুল লুগাতা, আমি ভাষাকে ভালোবাসি। এখন কোন ভাষা, এটাকে তাইন করে দিয়েছে আল আরাবিয়্যাতা, আরবি ভাষাকে। উহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষাকে ভালোবাসি। এই হলো আমাদের কি, আগামীকালের পড়া। তোমাদের HW যেটা থাকবে সেটা হলো এই যে লিসন 1 হাযা বাইতি বাইতি আমাম আল মসজিদি, এটা তোমরা অনেক বেশি করে পড়বে, পড়ে এটা প্রায় মুখস্থ বা মুখস্থ করে ফেলবে। মুখস্থ করার পরে এটার অনুযায়ী তোমরা নিজেদের মতো করে একটা লিখে নিয়ে আসবে। ঠিক আছে, এইরকম ভাবে তোমরা নিজেদের মতো করে কি করবে, লিখে সেটা এখানে গ্রুপে জমা দিবে। ঠিক আছে, জি ওস্তাদ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যে কোনো বিষয়ে লিখতে পারবো? যে কোনো বিষয়ে লেখার চাইতে এই বাইতি এটা দিয়েই লিখবে। প্রথমে প্রথমে এটা অনুযায়ী লেখা শিখো, এরপরে সামনে আরো পড়া আসবে, তখন ভিন্ন বিষয়ে দেওয়া হবে। ঠিক আছে, বাইতি এটা নিয়েই তোমরা কি করো, লিখো। ঠিক আছে, জি ওস্তাদ। এটা তোমাদের HW। আর এগুলো মুখস্থ, অবশ্যই মুখস্থ থাকবে, এবং এইটাও তোমাদের কি মুখস্থর মতো পড়ে আসবে। এটার মধ্যে থেকে আমি বাংলা জিজ্ঞাসা করব, তোমরা আরবি বলবে, আর এটা তো অবশ্যই মুখস্থ করে আসবে। ঠিক আছে ইনশাল্লাহ, জি ওস্তাদ। সবকিছু বুঝে আসছে? করা যাবে? জি ওস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে করতে পারো। আগের বইয়ের না ওস্তাদ। করা যাবে? না বুঝতে পারি না। বললাম একটা বই শেষ করলাম না আমরা, হ্যাঁ হ্যাঁ, আমরা 1 নাম্বার বইটা শেষ করেছি। সেই বইয়েরই একটা প্রশ্ন কি এখন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেখানে আমরা প্রথমে শিখলাম কিতাবু মান হাজা, হুম। এটার বাংলা অর্থ কি? আর এর পরের চ্যাপ্টারেই পরে পড়ানো হয়েছিল হাজাল কিতাবু মুহাম্মাদিন, এই প্যাটার্নে। তখন এটার অর্থটা কি হয়? এটার অর্থ প্যাটার্ন কি আলাদা? বুঝতে পারি নাই। কিতাবু মান হাজা, হ্যাঁ এটা একটা প্যাটার্নের সেন্টেন্স। হ্যাঁ, আরেকটা প্যাটার্নের সেন্টেন্স একই ভাবে এরকমই আরেকটা শেখানো হয়েছে যে হাজা
কিতাবু লি মুহাম্মাদিন। হ্যাঁ, এখানে তো এটার উত্তর দেওয়া হয়েছে। মানে লি এক দিয়ে কথা হচ্ছে সেন্টেন্সটা কিতাবু মান শেখানো হাদা, হয়েছে। যে এটি কার বই। না, এটার প্রশ্নটা কি হবে? জি, এরকম আরেকটা প্রশ্ন আমি এখন বুঝতে পারছি না। কিতাবু মান হাজা, এটার বাংলাটা কি? এটি কার বই। এটি এরকম মানে এখানে হচ্ছে আরেকটা কিতাবু মান কার বই, হাদা এটি। এখানে মূল হচ্ছে এরকম যে কিতাবু মান কার বই, হাদা এটি। কিতাবু মান হাদা, এটি কার বই। আর এই যে হাজাল কিতাবু লি মুহাম্মাদিন, এটা যেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নটা কেমন হবে? হাদাল কিতাবু লি সেই মুহাম্মাদ। প্রশ্নটা কি এটা হবে, কিতাবু মান হাজা? হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, এই প্রশ্নটা এটাই হবে। কিন্তু হাজা কিতাব, আমরা এর আগে তো ওই যে কিতাবু একটু মুহাম্মদের কিতাব এরকম পড়ছি না, সেখানে তো সেন্টেন্সটা এরকম ছিল না। এখানে ছিল হাজা কিতাবু হামিদিন, এরকম ছিল। উত্তরটা মানে একরকম ভাবে শুধু হাদা কিতাবু হামিদিন এইরকম ভাবেও দেওয়া যায়, আবার হাদাল কিতাবু লি মুহাম্মাদিন এইরকম ভাবেও দেওয়া যায়। মানে একটা বাক্যকে তো অনেক রকম ভাবে পড়া যায়, তো ওখানে দুই রকম ভাবে ব্যবহারটা দেখানো হয়েছে এই আর কি। দুইটার অর্থ, জি জি, দুইটার অর্থ কি সেম? হ্যাঁ হ্যাঁ, একই আমি রকম। জানতে চাচ্ছিলাম দুইটার অর্থ কি সেম? হ্যাঁ, সেম একই আচ্ছা রকম। আচ্ছা, এটাই জানতে